নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তো দেখুন, এখানে শীতকাল চলছে, প্রচুর পরিমাণে তো গাজর পাওয়াই যাচ্ছে। এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো গাজর। তো গাজরের তো ভিন্ন স্বাদের রেসিপি আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন, আমি আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে গাজরের মালপোয়া। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো প্রথমে আমি যে গাজরগুলোকে নিয়ে নিয়েছি, সেই গাজরগুলোকে আমি আগে ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। গাজরগুলো আমার সমস্ত কাটা হয়ে গেছে। এরপর ভালো করে গাজরগুলোকে ধুয়ে নিচ্ছি। এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নেব। দেখুন, আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এরপর আমি বেটে নেব। তো আপনারা যদি ছোট ছোট টুকরো করে মিক্সিতে বেটে নেন তাতেও কিন্তু হবে। আমি বাটার সুবিধার্থে গ্রেট করে নিচ্ছি। দেখুন, সমস্ত গাজরগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি শিলনোড়াতে বেটে নেব। আপনারা কিন্তু এটাতে মিক্সিতেও বেটে নিতে পারেন। আর মিক্সিতে যদি বাটেন তাহলে কিন্তু এইভাবে কোরানোর কোনো দরকার নেই, ছোটো ছোটো টুকরো করে কেটে নিলেও হবে। দেখুন, গাজরটা আমি বেটে নিয়েছি। আর এই গাজরটা দেখুন খুব মিহি করে বেটে নিতে হবে। একদম প্লেন করে বেটে, যতটা সম্ভব প্লেন করে বেটে নিয়েছি। এবার এটা আমি তুলে নিচ্ছি। তো গাজরটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এরপর এর মধ্যে কতগুলো শুকনো উপকরণ মিশিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দেবো সুজি। ময়দা যতটা নেবেন তার থেকে হাফ সুজি দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি টেস্ট আনার জন্য অল্প একটু নুন। আমি এটা চিনি দিয়েই করব। দুরকমভাবে করা যায়। একটা হচ্ছে শিরা তৈরি করেও করা যায়, আবার এর মধ্যে চিনি দিয়েও করা যায়। তো আমি এর মধ্যেই চিনিটা দিয়ে দেবো। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকম চিনি দেবেন। এখন তো অনেকেই কম মিষ্টি খান। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি। এই সমস্ত উপকরণগুলো আমি এই দিয়ে নিয়েছি দুধের সাহায্যে এটাকে আমি মিশিয়ে নেব।
কি সুন্দর দেখতে লাগছে রংটা। হ্যাঁ, দেখুন ব্যাটারটা আমাদের মাখা হয়ে গেছে। এরপর এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, তারপর ফিরে আসছি। দেখুন মিনিট 10 পরে ফিরে এলাম। দেখুন ব্যাটারটা কিছুটা ঘন হয়ে গেছে। এরপর আমরা আরেকটু জল দিয়ে এটাকে মেখে নেব। ব্যাটারটা আমাদের মাখা হয়ে গেছে। দেখুন উনুনটা ধরিয়ে নিয়েছি, উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আর আমি এই ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো 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 দেখো, খালি দেখো ফোলাটা দেখলে? হ্যাঁ, মালপোয়াগুলো ফুলছে দেখুন বন্ধুরা, একবার তুলে দিচ্ছি। ইস ইস, এটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা মালপোয়া কীরকম ফুলছে দেখুন। আস্তে 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 কিরকম ফুলে উঠছে। দেখুন কীরকম ফুলে যাচ্ছে আস্তে আস্তে। সমস্ত মালপোয়াগুলোই দারুণ ফুলছে, দারুণ। ইস ইস ইস, মালপোয়াটা দেখো একবার। এখন লুচির থেকেও বেশি, লুচিও এরকম এত বেশি ফোলে নেয়, পোলা ব্যাঙের মতো। এটার অবস্থাটা দেখো। ইস, 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 ইস। এই দেখুন এই মালপোয়াটাই হচ্ছে সব শেষ। সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, আর প্রত্যেকটা মালপোয়াই কিন্তু আমাদের এইভাবেই ফুলে উঠেছে একদম। ভাজা হয়ে গেছে, এটাই নামিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত গাজরের মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তা আপনারা দেখলেন কীরকম গাজরের মালপোয়াগুলো একদম গোল গোল বলের মতো হয়ে ফুলে উঠেছিল।
আপনারাও প্লিজ এইভাবে বাড়িতে বানাবেন। আর আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাড়িতে বানাবেন, বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, নিজেরাও বাড়িতে এমনি এমনি নিয়েও খাওয়া যেতে পারে। তো বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে আমার এই জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন দেখুন কতটা নরম, একদম এখনও গরম আছে গো, কীরকম নরম হয়েছে দেখুন মালপোয়াগুলো। প্রত্যেককেই বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।